তুই না মুসলমানের সন্তান। ও বাবা, তুমিও না মুসলমান। আজকে ওয়াজ মাহফিলে কোরআনের কথা চলে, আজকের ওয়াজ মাহফিলে নবীজির কথা বলে, আজকে ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলার কথা বলে। তুই কেমনে ঘরে শুয়ে থাকো? আমার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না। তুমি কেমনে ঘরে শুয়ে রইছ? আমার তো বুঝে আসে না। তোমার ঘরে আল্লাহ রহমত নাযিল করেন না, কারণ তোমার ঘরে বেনামাজি আছে। তোমার ঘরে আল্লাহ রহমত পাঠান না, কারণ তোমার ঘরে বেপরদার মহিলা আছে। তোমার ঘরে আল্লাহ রহমত যায় না, কারণ তোমার বাড়িতে সুদখোর আছে। তোমার বাড়িতে আল্লাহ রহমত যায় না, কারণ তোমার বাড়িতে জিনাকারী আছে। তোমার বাড়িতে, তোমার ঘরে আল্লাহ রহমত আসে না, কারণ তোমার ঘর থেকে গুনার রাস্তা বন্ধ হয় না। মনে রাখবা, মনে রাখবা, এই কাদিরপুরের মানুষ একটা জায়গার মধ্যে যদি আল্লাহ রহমত নাযিল হয়, সেটা হইল আজকের এই ওয়াজ মাহফিলের ময়দান। ওরে বন্ধু, তুমি বৃষ্টির ফোঁটা দেখতে পাও, এই জন্য তুমি বুঝতে পারো বৃষ্টি হয়। কুয়াশারও একটা ফোঁটা আছে, কিন্তু এটা মানুষের চোখে ধরা যায় না। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় আমার গাড়ির ছাদ ভিজে আছে, আমার গাড়ির সিট ভিজে আছে। কিছুক্ষণ পরে দেখবেন আপনার মাথার উপরে তেরপালটাও ভিজে আছে, কিন্তু কুয়াশার ফোঁটা দেখা যায় না। এটা এতটাই ছোট, এতটাই ছোট, যেটা বান্দার চোখে ধরার মতো কোনো রাডার নাই। এই মজলিসের মধ্যে আল্লাহর রহমত এমন ভাবে নাযিল হয়, এমন ভাবে নাযিল হয়, এমন ভাবে নাযিল হয়। কুয়াশা তো দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলার রহমত এত বেশি যেটা দেখাও সম্ভব না। কেমন রহমত, কেমন রহমত! এখন তো টিনের বেড়ার ঘর দেখা যায় না, এখন তো ঢুলির বেড়ার ঘর দেখা যায় না। ছোটবেলায় দেখতাম ঢুলির বেড়ার ঘরে এরকম শীতের দিনে বিকাল বেলা বেড়ার ছিদ্র দিয়া একটা রোদ্রের অংশ ঢুকতো। ওই জায়গার মধ্যে, রোদ্রের মধ্যে দেখতাম বালু উড়ে, বালু উড়ে। যখন হাত দেই আর নাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই বালুগুলার চাইতে আরো বেশি ঘন, আরো বেশি ঘন এই মজলিসের মধ্যে নাযিল হইতে আছে। আল্লাহ কসম রে বাবা, আল্লাহ কসম রে বাবা, আল্লাহর কসম। কোরআন শরীফ হাতের কাছে নাই, থাকলে কসম খাইয়া বলতাম, আল্লাহ কোরআনের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জালালিয়তের কসম, আল্লাহর ইসমে আযমের কসম, এই মজলিসের চাইতে দামি কোন মজলিস দুনিয়ার মধ্যে নাই। এই মজলিসের মধ্যে বৈশা থাকলেই গুনাহ মাফ হইয়া যায়, এই মজলিসের মধ্যে বৈশা থাকলে নেকি হইতে থাকে, এই মজলিসের মধ্যে বৈশা থাকলে রিজিকে বরকত আসে, এই মজলিসের মধ্যে বৈশা থাকলে ফেরেশতারা তোমার চিত্রটা আল্লাহর আরশ আজিমে নিয়ে জমা দেয়। এই জন্য বাজান, শেষ ভালো যার সব ভালো তার। আমার জীবনের শেষটা ভালো না, আমার জীবনের কিছুই ভালো না। আজকে সমাজের অবস্থা ভালো না, আজকে সমাজের পরিস্থিতি ভালো না, আজকে সমাজের মানুষের অবস্থা ভালো না। আজকে টোটকা মুসলমানের সংখ্যা এমন বাড়া বাড়ছে, আজকে টোটকা ইমানদারের সংখ্যা এমন বাড়া বাড়ছে। বুঝেন না মুসলমান পরিচয় দেয় কেমনে? সপ্তাহে নামাজ হইল 35 ওয়াক্ত, 36 ওয়াক্ত পড়ে না। জুমার দিন কোন রকম 1 ওয়াক্ত যায়, তাও আবার 2 রাকাত। 36 ওয়াক্ত নামাজ পড়ে নাই, 36 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পড়তে গেল, তাও আবার 2 রাকাত। যায় সবার লাস্টে, আসে সবার ফার্স্টে, যায় সবার লাস্টে, আসে সবার ফার্স্টে। আবার যদি বলি লজ্জা শরমের মাথা খায়, যায় সেরা জুতা লইয়া, বাড়ি ফিরে বাটা জুতা লইয়া, যায় কি লইয়া? সেরা জুতা লইয়া, আসে বাটা জুতা লইয়া। ধরা খাইলে কয় আগের মতো চোখে দেখি না। চোখে ঠিকই বাটা জুতা দেখছ, সেরা জুতা দেখো নাই। ধরা খাইলে চোর কত রকমের কত নানান বাহানা করে। আজকে দেখবেন কত অজুহাত। ঠান্ডা লাগে মাহফিলে কেমনে যাই? বিবি গুতায়, বাড়িতে বিবি গুতায়। আপনি ঘরে আইছেন কা? যান যান যান, মাহফিলে যান, ঠান্ডা ঠান্ডা। আর যদি এখন শোনা যায় অমুকের জমিনের মধ্যে মাছ বাসা দিছে, হালাল না হারাম, হারামির কোনো খবর নাই, বাক্সা লইয়া বাহির হ, তখন ঠান্ডা কোন রাস্তা দিয়া বাহির হইয়া যায়? কথা বলেন। এখন যদি কেউ বলে এখানে 10টা হাঁস আছে, কার জানি না, ঠান্ডা কোন দিক দিয়া যে যাইব খবর নাই,
হাঁস 10টা ধরার জন্য জালিম বাইর হয়ে আসবে, তখন আর ঠান্ডা তারা ধরে না। এখন যদি কেউ বলে, ও জেঠা আপনার গরুর ঘর থেকে গরুটা সুইটটা চলে যায়, এখন আর ঠান্ডা নাই, এখন আর ঠান্ডা নাই, গরুর পিছনে জুতা ছাড়া ডঙ্গি ছাড়া দৌড়ায়। আরে ভাই, আমি আপনার বেগমগঞ্জের মানুষ, আমি আপনার রোগ জানি, আমি দূরের মানুষ না, আমি দূরের মানুষ না। আমার ইউনিয়ন বেগমগঞ্জের 2 নাম্বার, আমি মানুষটাও 2 নাম্বার। এই জন্য 1 নাম্বার কথা আমি বলতে পারবো না, সব 2 নাম্বার মানুষদেরকে 2 নাম্বার কথা দিয়ে জ্বালাই করে যাব। আজকে টক্কা মুসলমানের কারণে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে। এই জন্য আল্লাহর আসমান থেকে রহমত আসে না, শুধু যা আসে তা সব আল্লাহর গজব। আল্লাহর কাছে 2 জিনিস আছে, এক জিনিসের নাম আল্লাহর রহমত, আর এক জিনিসের নাম আল্লাহর গজব। যার জন্য রহমতের দরজা বন্ধ হইয়া যায়, তার উপরে কোন দরজা খুলে যায়? এই দেশের মানুষ বড় নিমখারাপ, বড় নাফরমান, আল্লাহরে চিনে না, আল্লাহরে জানে না, আল্লাহরে মানেও না। 60 বছর বয়সেও বিড়ি টানা ছাড়ে না, 50 বছর বয়সেও দাড়ি রাখতে জানে না, 50 বছর বয়সেও নামাজ শিখতে জানে না। বুঝেন নাই কথা? 50 বছরের মানুষ নামাজে দাঁড়াইছে, লুঙ্গি টাকনোর নিচে। ফেরেশতাদেরকে যদি আল্লাহ আদেশ করত, ওরে মসজিদের মধ্যে মারতে 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 ওরা ওখানেই নাক মুখ দিয়া ফেনা ছুটাইয়া ভিতরে কুত্তা, এইটা নি নামাজ? কেমনে খারাইছস? লুঙ্গি কই, তুই কই? আমগো দেশের নামাজি দেখেন না, ইয়াং বয়সের। আগেকার মানুষ যারা গরিব ছিল, সেরা ফ্যান ফিনলে সবাই তারা লজ্জা দিত। এখনকার অভিশপ্ত কোটিপতিরা সব সেরা ফ্যান ফিন দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তুই যদিও বুঝুস না আল্লাহ যে তোরে বেইজ্জতি করে, তোর তো আকল নাই, এটার লাই তুই বুঝুস না। তোর যদি আকল থাকতো তুই সিরা ফ্যান ফিন দিয়া রাস্তায় বাইর হইতি না। ওর হাঁটু দেখা যায়, ওর রান দেখা যায়, ওর কাছে কি খুশি লাগে? ছাগলের 3 নাম্বার বাচ্চা, ও দুধ পায় না, না খাইয়া লাফায়। আমি মনে করি তুইও 3 নাম্বারের একজন। এমন শার্ট পরে, এমন শার্ট পরে, পাল্লায় ওজন দিলে পুরা শরীরে গোস্ত হবে না 50 কেজি, কিন্তু এমন শার্ট পরে বুতাম ছিঁড়ে যায়, মনে হয় যেন বডি বিল্ডার হেঁটে যায়। অর্থাৎ দোকান থেকে শার্ট কিনা কমাইতে 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 এমন কমাইছে, এই জায়গায় বুতাম টান খাইয়া রয়েছে। ফাগল একটা।